হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 16 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। আব্রহ্মভুবনা আলোকাঃ পুনরবর্তিন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আবার পুনর্জন্ম হয় না। তাৎপর্য: কর্মজ্ঞান হঠ আদি যোগী সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতে সর্বোচ্চ লোকে দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়। মর্তবাসীদের যেমন উচ্চলোকে উন্নত হয়, তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীদেরও মর্তলোকে পতিত হতে হয়। ছান্দোগ্য উপনিষদে উল্লিখিত পঞ্চাগ্নিবিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে কৃষ্ণ ভাবনার অনুশীলন না করলে আবার এই পৃথিবীতেই ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের সময় সনাতন চিন্ময় ধামেই প্রবেশ করেন। বলদেব বিদ্যাভূষণ তার ভগবদ্গীতার ভাষ্যে একটি শ্লোকে উদ্ধৃত করেছেন যে, ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চরে পরস্যন্তে কৃতাত্মানা প্রবিশন্তি পরম পদম। অর্থাৎ এই জড়ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময় নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্রহ্মস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 16 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।